প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। কীরকম না, যদি আপনি 1 লাখ টাকা দেন তাহলে অতিরিক্ত 10,000 টাকা শুধু আপনাকে ফেরত দেওয়া হবে। তো স্বাভাবিকভাবেই এই ফাঁদে অনেকেই পা দেবেন হয়তো। সেরকমই দেখা গেল 4 লক্ষ টাকা নিয়ে হাজির হয়েছেন একজন, 40,000 বাড়তি পাবেন, এবং সেখানে যেতেই ওই দুই বন্ধুকে বেধড়ক মারধর করা হয়। 3টি বাইকে করে 6 জন এসে 2 জনকে মারধর করে এবং মারধরের পর টাকা নিয়ে হাওয়া। এরপর অবশ্য পুলিশি তৎপরতায় রাতেই 6 জনকে গ্রেপ্তার করা হয় এবং 3টি বাইক সহ 6 ছিনতাইবাজকে গ্রেপ্তার করে 3,75,400 টাকা উদ্ধার হয়েছে। 1 লক্ষ টাকায় 10,000 টাকা বাড়তি দেবো। আসতে বলেছিল নাড়াজলের তালডাঙ্গাতে, আমি আসছিলাম, দিয়ে ওরা সেটিং করা ছিল লোক, 3টা বাইকে 6 জন লোক এসেছিল। আসার পরে আমার নাইলন ব্যাগে 4 লক্ষ টাকা ছিল, ওরা মারধর করে নিয়ে চলে যায়। চলে যাওয়ার পরে বলছে যদি কোথাও কিছু জানাস একদম জানে মেরে দেবো। পুলিশ ক্যাম্পে গিয়ে আমি নির্ভর করলাম, স্যারেদেরকে বললাম, ওনারা সহযোগিতা করলো। ডিজিটাল অ্যারেস্ট এক ভয়ঙ্কর ব্যাপার, যে কেউ ফাঁদে পড়ে যাচ্ছেন। এই ডিজিটাল অ্যারেস্টে কিছুদিন আগে আমাদের রাজ্যেই প্রথম, নজিরবিহীনভাবে প্রথম আমাদের রাজ্যেই 9 জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবনের সাজা শোনানো হয়েছে। কিন্তু এই ডিজিটাল অ্যারেস্টের কাজ কারা করছে? এই প্রতারকরা কোন রাজ্য থেকে কাজ চালাচ্ছে? সিবিআই হিসাব করে দেখছে 5টি রাজ্যের নাম উঠে আসছে যেখান থেকে অপারেশন চালানো হচ্ছে। কোন 5 রাজ্য, কিভাবে অপারেশন চলছে? অমিত রয়েছে সরাসরি আমার সঙ্গে, বলতে পারবে অমিত? দেখো, সিবিআই চক্র ভি নামে যে তাদের মিশন তারা স্টার্ট করেছেন বা তারা যে তদন্ত শুরু করেছেন, তাতে 5টি রাজ্যের কথা বলা হচ্ছে সিবিআইয়ের তরফে। যে 5টি রাজ্য, সেখান থেকে বসেই এই ডিজিটাল অ্যারেস্ট এবং সাইবার প্রতারণা আঁতুড়ঘর বলা যেতে পারে। কী কী সেই রাজ্যগুলি? রাজস্থান, উত্তরপ্রদেশ, দিল্লি, উত্তরাখণ্ড, হরিয়ানা। এই 5টি রাজ্যে কিন্তু মূল চক্রীরা মাথারা বসে রয়েছে। কি করে সিবিআই জানতে পারলেন? সম্প্রতি তদন্ত করতে গিয়ে সিবিআই তদন্তকারী আধিকারিক যারা এই চক্র ভি মিশন যারা অভিযান যারা চালাচ্ছেন, তাদের কাছে তথ্য এসছে প্রায় 8.5 লক্ষ মিউল অ্যাকাউন্ট, অর্থাৎ ভাড়া করা অ্যাকাউন্ট, এবং 700-র বেশি রাষ্ট্রায়ত্ত এবং প্রাইভেটাইজ ব্যাংক, বেসরকারি ব্যাংক, যারা এই চক্রের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। অর্থাৎ যারা চক্রী তারা প্রায় 700-র বেশি ব্যাংকে গিয়ে প্রায় 8.5 লক্ষ মিউল অ্যাকাউন্ট তারা খুলে ফেলেছেন বা তারা অ্যাকাউন্ট ভাড়া নিয়েছেন। এই সমস্ত মিউল অ্যাকাউন্টের মাধ্যমেই প্রতারকরা, যারা প্রতারিত হচ্ছেন, তাদের টাকা সেই সমস্ত অ্যাকাউন্টে ফেলছেন এবং সেখান থেকে সেই টাকা তুলে চলে আসছে এবং সেই টাকা কিন্তু বিদেশেও লগ্নি হয়ে যাচ্ছে বা বাইরেও পাঠিয়ে দেওয়া হচ্ছে। হাওয়ালাতেও মাধ্যমে সেই টাকা ট্রানজ্যাকশন হচ্ছে। এই তথ্য উঠে আসছে তদন্তকারী আধিকারিকদের হাতে। যেটা সবচেয়ে বেশি ভাবাচ্ছে রাজস্থান, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, দিল্লি, এই 5টি রাজ্যে কিন্তু মেন মাথারা বসে রয়েছে এমনটা তথ্য উঠে আসছে। এবং এই 5টা রাজ্য, স্বাভাবিকভাবে এই 5টা রাজ্যে সম্প্রতি অভিযানও চালানো হয়েছে, সেখানেও বিভিন্ন জনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যাংককর্মীতে একাংশ মিডলম্যান প্রচুর সংখ্যায় রয়েছে, যারা এই চক্রের যারা মাথা রয়েছে তাদের সঙ্গে যৌথভাবে কাজ করছে, এমনটা কিন্তু দাবি করা হচ্ছে সিবিআইয়ের তরফে। বাড়ি তৈরি করছেন এলাকায়, তোলা দেবেন না, অন্তত 1 লাখ টাকা তোলা তো দিতেই হবে। হুমকি দিচ্ছেন পঞ্চায়েত সদস্য, ভালোভাবে টাকা দিলে ভালো, না হলে অন্য পথ, ঘুরপথ দেখবে। এই হুমকির পর বৃদ্ধ অসুস্থ হয়ে যান, মারা যান। অভিযোগ করছেন তার বাড়ির লোক। ব্যান্ডেলের খবর, তার স্ত্রী, তার পুত্র কি অভিযোগ করছেন শুনুন। মেন হচ্ছিল যখন আমরা বাড়ি করতে যাই, উনি আমাদেরকে ঠেট দেয়, আবার রাত্রিবেলা এসে ঠেট দেয় যে তোর যদি আমাকে 1 লাখ টাকা তোরা যদি না দিস, আমি তোদেরকে জীবনে বাড়ি করতে দেবো না। আর করতে দিলই না। আর ওনার জন্যই আমার বাবা আজকে পুরো দায়টা, আমাদের ওয়ার্ড মেম্বার দীনেশ যাদব আর আমাদের বাড়ির পাশে দিলনওয়াজ খাতুন আর ওনার একটা ভাতিজা মোহাম্মদ আসিফ, ওনাকে আমরা চাই যে এটা আপনারা আইনি ব্যবস্থা ওদের জন্য হোক। নালে আজকে আমার সাথে হয়েছে, কালকে এতজন আছে, কারোর বাড়িতে হতে পারে। हम तो अपने शोहर को, हमारा आदमी जो बीमार पड़ा है, दिनेशवा, चुनमुनिया, मुन्ना, तीनों मिल गए हार्ट अटैक, घर का चिंता हार्ट अटैक हुआ है। तो पैसा मांगा था? पैसा घूस नहीं दिए बोल के उसको।
সোমনাথ আছে আমার সঙ্গে ফোনে। সোমনাথ, এই অভিযোগের একটু ভিত্তিটা জানতে চাইবো। কবেকার ঘটনা, কার বিরুদ্ধে অভিযোগ? দেখো, এই যে ওখানকারই যে ব্যান্ডেল পঞ্চায়েতের সদস্য, যে সদস্য রয়েছে দীনেশ যাদব, তার নামে তার বিরুদ্ধে অভিযোগ তুলছে যে তারই দলের কর্মী সে এখানে বাড়ি করছিল, তার বাড়িতে বাড়ি করাতে 1 লক্ষ টাকা নাকি তোলা চাওয়া হয় তার কাছে। এবং এই দীনেশ যাদবের নামে অভিযোগ করে তারই ছেলে যে ফকির যিনি মৃত হয়েছেন বৃদ্ধা, তারই ছেলে অভিযোগ করছে যে বাবাকে বারবার ধরে 1 লক্ষ টাকার জন্য বারবার ধরে হুমকি দিত, বাড়িতে আসতো যে 1 লক্ষ টাকা, তার জন্যই সে হৃদরোগে আক্রান্ত হয় এবং চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি হয়। তারপরও বারবার ধরে তার বাড়িতে যায়, বাড়ির যে কাজ করছিল সেই বাড়ির কাজ বন্ধ করার জন্য বারবার ধরে তাদেরকে পরিবারকে বারবার ধরে হুমকি দেয় এবং সেই ভিডিও তারা করে যে বারবার ধরে সেই সদস্য এসে বলছে। সেই কারণেই তার পরিবারের অভিযোগ যে সেই কারণেই সেই হৃদরোগে মারা যায়। এবং পরিবারের যে তার ছেলে রয়েছে, তার ছেলে ফকিরের ছেলে, তিনি বলছেন যে যতক্ষণ এই সদস্য আমরা আগেও থানাতে জানিয়েছি, তারপরেও কোনো পদক্ষেপ নেয়নি, আমরা উচ্চ নেতৃত্বকে জানাবো। এবং এই কথা শুনে তৃণমূলের যে জেলা পরিষদের মৎস্যদেবী রয়েছে, যে নির্মলা চক্রবর্তী, তিনি ঘটনাস্থলে আসেন এবং তাদের সাথে পরিবারের সাথে কথা বলেন এবং তিনি বলেন যে যদি যে দোষী হবে সে উপযুক্ত শাস্তি পাবে। আমি কোনোদিন কারো উপর অত্যাচার করি না, একদম নর্মাল সিধা সাদা ছেলে। মিথ্যে বলবো না, পঞ্চায়েতে দাঁড়িয়েছি, আমার সঙ্গে খেটেছিল ছেলেটা, আমিও ভালোবাসতাম ওকে। লোককে তো সাহস নেই কেউ বিরুদ্ধে করে কেউ বলতে যাবে মিথ্যে টোটালি। আপনি সার্ভে করে দেখতে পারবেন। নির্মীয়মান হাইড্রেন ধসে যাওয়ায় ক্ষোভ, নিম্নমানের সামগ্রী দিয়ে হাইড্রেন তৈরির অভিযোগ। ঘাটালের খড়ার পুরসভার ঘটনা দেখাবো সেই ছবি। দেখুন কি অবস্থা হাইড্রেনের। নির্মীয়মান হাইড্রেন ধসে গেছে, নিম্নমানের সামগ্রী দিয়ে হাইড্রেন তৈরির অভিযোগ উঠছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, ঠিকাদার সংস্থা তারা কি বলছে? কারণ তাদের বিরুদ্ধে অভিযোগ তো নিম্নমানের সামগ্রী ব্যবহার করে হাইড্রেন তৈরি করার। একদমই দেখো সোনিয়া, ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠছে, তার সাথে যে অভিযোগ উঠছে যে পৌরসভার প্রায় 38 লক্ষ টাকা ব্যয়ে যে খরচা হচ্ছে সেই নজরদারির অভাব, অর্থাৎ পৌরসভাও ঠিক মতো নজরদারি করেনি। আর ঘটনাটি ঘাটালের খড়ার পৌরসভার 6 নম্বর ওয়ার্ড বাসস্ট্যান্ড এলাকায়, যেখানে প্রায় দেখা যাচ্ছে দীর্ঘ একটি হাইড্রেন নির্মাণের কাজ কিন্তু এখনো চলছে। সেই নির্মাণের কাজে প্রায় 300 থেকে 400 ফুট জায়গা কিন্তু বসে গিয়েছে, অর্থাৎ হাইড্রেনের একাংশ ধসে গিয়েছে, যার ফলে কিন্তু এলাকার মানুষ তারা দাবি তুলছেন যে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হয়েছে এবং পৌরসভার নজরদারির অভাব, এই নিয়েই কিন্তু একটা তোলগোল পড়ে গিয়েছে। পৌরসভার নজরদারির অভাবে অভিযোগও উঠছে, নজর থাকবে।